একটা কথা আপনি হয়তো অবশ্যই শুনেছেন, অতি লোভে তাঁতি নষ্ট, লোভে পাপ পাপে মৃত্যু, ইত্যাদি ইত্যাদি। লোভের মৃত্যু কতটা ভয়ানক হতে পারে তা যদি উদাহরণ সহ ব্যাখ্যা করতে চান, তাহলে আজকের মুভিটা তার জন্য যথেষ্ট। গা শিরে ওঠার মতো আজকের মুভির কাহিনী। তো চলুন শুরু করা যাক। মুভির শুরুতে আমাদের এক পৌরাণিক কাহিনী দেখানো হয়। ধন সম্পদ ও ফসলের দেবীর পেট থেকে জন্ম হয় 16 কোটি দেবতার। এক দেবতার এক এক রকম ক্ষমতা। সব সন্তানদের মধ্যে দেবীদের সবচাইতে পছন্দের সন্তান ছিল তার বড় সন্তান, আর এই সন্তানের নাম ছিল হস্তর। কিন্তু এই হস্তর ছিল লোভী এবং সুযোগ সন্ধানী। সে দেবীর স্বর্ণ এবং খাদ্য সামগ্রী নিজের দখলে করে নেয়। তখন অন্য দেবতারা ক্ষেপে ওঠে তার উপর। সবাই মিলে হস্তরকে অভিশাপ দিতে থাকে। দেবী তখন তার প্রিয় সন্তানকে অভিশাপ থেকে বাঁচানোর জন্য কিছু একটা শর্ত দেয়, আর শর্ত হলো হস্তরকে পৃথিবীর কেউ মনে রাখবে না এবং কেউ তার পূজাও করবে না। হস্তর থাকবে নিষিদ্ধ এক দেবতা। এইভাবে 1000 বছর পার হয়ে যায়। কিন্তু মানুষ তো লোভী। তুম্বার নামের একটি গ্রামের লোকেরা হস্তরের এই স্বর্ণগুলো পাওয়ার লোভে দেবতা হস্তরের পূজা শুরু করলো, যার ফলাফল স্বরূপ সেই গ্রামের উপর অভিশাপ পড়ল এবং সেখানে সব সময় বৃষ্টি হতে শুরু করলো। তুম্বার গ্রামের এক লোভী নারী হস্তরের গুপ্তধনের লোভে একটা গুহায় নেমেছিল, কিন্তু দুর্ভাগ্যক্রমে তার গায়ে আগুন ধরে যায় আর সে পরিণত হয় জম্বির মতো একজন মানুষে। এরপর তাকে বেঁধে রাখা হয় বাড়িতে। জীবন মৃত্যুর মাঝামাঝি একটা অবস্থাতে কাটতে থাকে তার দিন। পুড়ে যাওয়া এই মহিলাই ছিলেন সিনেমার কেন্দ্রীয় চরিত্র বিনায়কের দাদি। এরপর 1918 সালে ঘটনাক্রমে আমরা দেখতে পাই বিনায়ক এবং সদাসিম দুই ভাই থাকে তুম্বার গ্রামে তাদের মায়ের সঙ্গে। তাদের মা কাজ করে সরকার নামের এক লোকের বাড়িতে। সেই লোক বিনায়কের মায়ের অভাবের সুযোগ নিয়ে তাকে দিয়ে যৌন তৃষ্ণা মেটায়। তবু বিনায়কের মা মুখ বুঝে কাজ করে যায় এখানে, কারণ তার ধারণা সরকারের প্রাসাদের কোথাও হস্তরের গুপ্তধন লুকোনো আছে। যদি কোনোভাবে সেটা হাতে আসে তাহলে গরিব জীবন আর কাটাতে হবে না। এরই মধ্যে সরকারের মৃত্যু হয় আচমকা। বিনায়কের মা তখন গ্রাম ছেড়ে পুনে চলে যেতে চায়, কারণ পুনে বড় শহর, সেখানে কাজ পাওয়া যাবে, খেয়ে পরে বাঁচা যাবে। কিন্তু বিনায়ক তাতে রাজি নয়। সে সরকারের প্রাসাদে ঢুকে হস্তরের গুপ্তধন খুঁজে বের করতে চায়। এরই মধ্যে গাছ থেকে পড়ে বিনায়কের ছোট ভাই সাদাসি মারাত্মক আহত হয়। তাকে নিয়ে শহরের হাসপাতালের উদ্দেশ্যে যাত্রা করে বিনায়কের মা। যাওয়ার সময় বলে যায় বিনায়ক যেন তার দাদিকে খাবার দেয়, আর তার দাদি যদি পাগলামি করে তাহলে যেন তাকে বলে, দাদি ঘুমিয়ে পড়ো, নইলে হস্তর আসবে, নইলে ওই মহিলার হাত থেকে নিস্তার নেই। রাতে বিনায়ক খাবার নিয়ে তার দাদির ঘরে যায়, যেখানে তার দাদিকে বেঁধে রাখা হয়েছে। কিন্তু স্বর্ণের কথায় ভুলিয়ে তার দাদি উল্টো তাকেই আটকে ফেলে এবং মেরে ফেলতে চায়। এদিকে বিনায়ক ভুলে যায় যে তার মা কোন কথাটা বলে তার দাদিকে ঘুম পাড়াতে বলেছিল। কিন্তু শেষ মুহূর্তে বিনায়কের মনে পড়ে যায় সেই লাইনটা। সে চিৎকার করে বলে, ঘুমিয়ে পড়ো দাদি, নইলে হস্তর চলে আসবে। সঙ্গে সঙ্গে তার দাদি ঘুমিয়ে পড়ে। এদিকে গভীর রাতে বিনায়কের মা ফিরে আসে। কোলে নিথর তার ছোট ছেলের দেহটা। মারা গেছে বিনায়কের ছোট ভাই, তাকে বাঁচানো যায়নি। এরপর বিনায়ককে নিয়ে তার মা শহরে চলে যেতে চাইলে আবারও গুপ্তধনের লোভে যেতে রাজি হয় না বিনায়ক। কিন্তু তার মা রেগে তাকে প্রতিজ্ঞা করায় কখনো যেন বিনায়ক তুম্বার গ্রামে ফিরে না আসে। এরপর কেটে যায় অনেকটা বছর। 1947 সাল, ভারত স্বাধীন হয়েছে সে বছর। বিনায়ক তখন যুবক। মা মারা গেছেন অনেক আগে। বিনায়ককে আমরা আবারও ফিরে আসতে দেখি তুম্বার গ্রামে। মা যখন বেঁচেই নেই তখন তার কাছে তার প্রতিজ্ঞারও কোনো দাম নেই। এই ভেবে ফিরে আসে বিনায়ক। নিজের বাড়িতে গিয়ে বিনায়ক দেখে যে দাদিকে প্রায় 30 বছর আগে রেখে গেছে বন্দি অবস্থায়, কিন্তু তিনি এখনো মারা যাননি। হস্তরের গুপ্তধনের এমনই অভিশাপ, বৃদ্ধা মরতে পারছে না, আবার বাঁচতেও পারছে না ঠিক। গাছের শিকড় বাকড় হয়ে রাক্ষসের জীবনযাপন করতে হচ্ছে বুড়ির। এরপর বিনায়ক তার দাদিকে জিজ্ঞেস করে সে গুপ্তধন কোথায় আছে, কিন্তু তার দাদি তাকে বলতে রাজি হয় না। সে বলে, এই গুপ্তধনের লোভে আমি এই শাস্তি পাচ্ছি, তুমি আমাকে জ্বালিয়ে এই অভিশাপ থেকে মুক্ত করে দাও। কিন্তু বিনায়ক বলে, যদি তুমি আমাকে গুপ্তধনের খোঁজ দাও তাহলে আমি তোমাকে জ্বালিয়ে দিব। এরপর দাদি তাকে গুপ্তধনের খোঁজ দেয়। তাকে সতর্ক করে বলে, হস্তর যদি তোমাকে একবার ছুঁয়ে ফেলে তাহলে তুমিও আমার মতো ভয়ানক মানুষে পরিণত হবে। এরপর বিনায়ক তার দাদিকে পুড়িয়ে ফেলে। বিনায়ক খুঁজে বের করে প্রাসাদের মধ্যে থাকা সেই গুপ্তধন। আরো কিছু কৌশল জানিয়েছিল দাদি তাকে, যেন দড়ি বেয়ে কুয়ায় নামে। একটা একটা করে স্বর্ণের মুদ্রা তুলে আনতে থাকে বিনায়ক। সেই স্বর্ণ বিক্রি করে টাকা কামাই করতে থাকে। যখনই তার টাকার দরকার হয় সে চলে আসে তুম্বারে। এর মধ্যেই বিনায়কের কাছে হস্তরের গুপ্তধনের খোঁজ পায় রাঘব নামের এক ব্যক্তি। বিনায়ককে অনুসরণ করে সেও পৌঁছে যায় সেই গুপ্তধনের কুয়া অব্দি। সোনা নিয়ে বিনায়ক বেরিয়ে গেলে সে সেখানে একটা ময়দার তৈরি পুতুল পায়। রাঘব ভাবে পুতুলটার নিশ্চয়ই কোনো অলৌকিক ক্ষমতা রয়েছে। সে পুতুলটাকে সঙ্গে নিয়ে কুয়ার ভেতরে নামে, যেখানে হস্তর বন্দী হয়ে আছে হাজার হাজার বছর ধরে। কিন্তু কুয়ার ভেতরে নামতেই হস্তর তাকে আক্রমণ করে বসে। কুয়ার ভেতরে তাকে বন্দী করে রাখে লোভের দেবতা হস্তর। এদিকে টাকার দরকার হয়, আবারও তুম্বারে আসে বিনায়ক। এরপর দেখা যায় কিভাবে হস্তরের কাছ থেকে স্বর্ণ মুদ্রা ছিনিয়ে নেয়। শুরুতেই যা বলা হয়েছিল, হস্তর চেষ্টা করছিল দেবীর স্বর্ণ আর
আর খাবার কুক্ষিগত করে রাখতে। স্বর্ণ নিজের দখলে নিতে পারলেও খাবার হস্তরের দখলে আসেনি। তাই ক্ষুধার্ত অবস্থায় দেবীর পেটের ভেতর মানে সেই কুয়ার ভেতর হাজার হাজার বছর ধরে কোনো মতে টিকে আছে হস্তর। আর এই কথাটা বিনায়কের দাদি তাকে বলে গিয়েছিল। বিনায়ক এই ময়দা দিয়ে পুতুল বানিয়ে সেটা হস্তরের দিকে ছুঁড়ে মারত। যখন হস্তর সে পুতুলটা খাওয়ার জন্য ব্যস্ত থাকত তখন বিনায়ক হস্তরের ঝোলা থেকে স্বর্ণমুদ্রা সরিয়ে রাখত। আর হস্তর যেন আক্রমণ করতে না পারে সেজন্য কুয়ার তলায় গিয়ে ময়দা দিয়ে একটা চক্র বানিয়ে সেটার ভেতরে অবস্থান করত। সে চক্রের ভেতর ঢোকার ক্ষমতা হস্তরের ছিল না, কিন্তু রাঘব এইসব কিছুই জানত না। এই কারণে হস্তর তাকে আক্রমণ করে বন্দী করতে পেরেছিল। বিনায়ক রাঘবের কষ্ট কমানোর জন্য দাদির মতো তাকেও পুড়িয়ে মেরেছিল। এভাবে চলতে চলতে কেটে যায় আরো 15 বছর। বিনায়কের বয়স হয়েছে, কিছুদিনের মধ্যে সে বুড়িয়ে যাবে, কিন্তু তার পরের প্রজন্মকে তো হস্তরের গুপ্তধন বের করার পদ্ধতি জানিয়ে দিতে হবে। বিনায়ক তার ছেলে পণ্ডুরাংকে প্রশিক্ষণ দিতে থাকে কিভাবে কুয়ায় নেমে হস্তরকে বোকা বানিয়ে স্বর্ণমুদ্র ছিনিয়ে আনতে হবে। প্রশিক্ষণ শেষ হলে বিনায়ক তার ছেলেকে নিয়ে তার সেই গ্রামে চলে যায় আর তাকে শেখালো কিভাবে ময়দার পুতুল বানাতে হয়। আর সেই সাথে পণ্ডুরাংকে সতর্ক করে দিল সেই দিন যেন পুতুলটাকে সঙ্গে নিয়ে কুয়ায় না নামে। কিন্তু পণ্ডুরাং কৌতূহল বসে বাবাকে লুকিয়ে একটা পুতুল নিজের সঙ্গে রেখে দেয়। আর গুহার ভেতর বাপ বেটা নামা মাত্রই আচমকা তাদের আক্রমণ করে বসে হস্তর। কোনো মতে যান নিয়ে পালায় দুজন। উপরে উঠে বিনায়ক ইচ্ছে মতো পেটালো তার ছেলেকে তার কথা না শোনার জন্য। মার খেয়ে পণ্ডুরাং উল্টো বাবাকে দোষারোপ করলো কেন সে বোকার মতো 2-3টা স্বর্ণমুদ্রার জন্য চুরি করে। প্রতিবার চাইলে তো গোটা স্বর্ণের ঝোলাটাই একেবারে সরিয়ে নেওয়া যায়, যা দেখে বোঝাই যাচ্ছে বাবার ছেলে বাবার তুলনায় কয়েকশো গুণ বেশি লোভী। কিন্তু ছেলের আইডিয়াটা মনে ধরে যায় বিনায়কের। এরপর বাবা ছেলে মিলিয়ে অনেকগুলো ময়দার পুতুল বানায় সব স্বর্ণমুদ্রা একেবারে তুলে আনবে বলে। বিনায়ক এবং পণ্ডুরাং অনেকগুলো ময়দার পুতুল নিয়ে কুয়ার ভেতরে ঢুকলো, কিন্তু সেখানে যে বিস্ময়কর ঘটনা তাদের জন্য অপেক্ষা করছিল তার জন্য তারা মোটেও প্রস্তুত ছিল না। প্রতিটি ময়দার পুতুল খাওয়ার জন্য আলাদা আলাদা অনেকগুলো হস্তর তৈরি হলো মুহূর্তের মধ্যেই। আমাদের লোভ যেভাবে বাড়তে থাকে সর্বনাশ ততই কাছে আসতে থাকে, এটাই হলো তার প্রমাণ। হস্তরের এতগুলো রূপ দেখে ঘাবড়ে যায় বাবা ছেলে। উপায়হীন বিনায়ক তখন ভাবে তার নিজের জীবন উৎসর্গ করে হলেও অন্তত তার সন্তানের জীবন রক্ষা করবে হস্তরের হাত থেকে। পালানোর উপায় না দেখে বিনায়ক নিজের শরীরের সঙ্গে অনেকগুলো পুতুল বেঁধে উপরে ওঠার চেষ্টা করে। তখন তার পিছু নেয় সেই হস্তরগুলো, কিন্তু ময়দা চক্র বাধা থাকায় কুয়ার মুখে এসে একে একে মরে যায় অনেকগুলো হস্তর। কিন্তু তার আগেই বিনায়কের সর্বনাশ করে দিয়েছে হস্তর। এদিকে সবগুলো হস্তর মরে যাওয়ার পর সাবধানে কুয়ার বাইরে বেরিয়ে আসে বিনায়কের ছেলে পণ্ডুরাং। এরপর সে তার বাবাকে দেখে অর্ধমৃত এক জম্বি চেহারায়, যেমন অবস্থা বিনায়কের দাদির হয়েছিল। আর রাঘবেরও হয়েছিল সেই একই পরিণতি, লোভের বলি হতে হয়েছে তাকে। এদিকে বিনায়কের হাতে ধরা তখন হস্তরের গুপ্তধনের ঝোলা, কিন্তু পণ্ডুরাং সেটা নিল না, কারণ লোভের কারণে বাবার এমন ভয়ানক পরিণতি দেখে নিজের লোভকে সংবরণ করলো সে। বাবার অনুরোধেই নরক থেকে বিনায়ককে মুক্তি দিতে তার গায়ে আগুন ধরিয়ে দেয় পাণ্ডুরাং। মারা যাওয়ার আগে বিনায়ক দেখে যায় যে লোভের বলি তার দাদিও হয়েছে, সেও হয়েছে, কিন্তু সেই লোভকে জয় করতে পেরেছে তার ছেলে। আর এইখানেই এই মুভিটি শেষ হয়ে যায়। মুভির কাহিনীতে আমাদের এটা বোঝানো হয়েছে যে লোভ কখনোই ভালো জিনিস না, আর লোভ মানুষকে ধ্বংস করে ফেলে।